2021-এর বিধানসভা ভোট, তারপরে কি ঘটল? তৃণমূল ক্ষমতায় এলো মানুষের ভালোবাসায়। তারপরে দেখলাম সারা রাজ্য জুড়ে তৃণমূলীদের গুন্ডামি। বাবা মার সামনে মেয়েকে রেপ করছে, মার সামনে ছেলেকে হত্যা করছে, ছেলের সামনে বাবাকে হত্যা করছে, বউয়ের সামনে স্বামীর মাথায় ব্রেক মেরে হত্যা করা হচ্ছে। কয়েকশো মৃত্যু, কয়েক হাজার বাড়ি ঘর ধ্বংস, লুটতরাজ, জমি দখল। তারপরে অভয়ার মৃত্যু, তামান্নার মৃত্যু, 26,000 চাকরি প্রার্থীর ক্রন্দন ধ্বনি, আকাশ বাতাস মুখরিত। তখন এরা কোথায় ছিল? একটাও তো প্রতিবাদ করেনি। যারা তৃণমূলী বিধায়ক বা এই সংসদরা আজকে বাটি হাতে এনডিএর কাছে গেছে, তারা কোথায় ছিল? এখন টিএমসি হেরে গেছে বলেই ক্ষমতা লোভে আবার দিদিকে ছেড়ে, অভিষেককে ছেড়ে ওখানে চলে গেলেন আপনারা। অত সহজ, অত সহজ। গণতন্ত্রের পূজারী কিন্তু জনগণ। মনে রাখবেন, পশ্চিমবঙ্গের টোটাল ভোটারের 50% কিন্তু ফ্লোটিং ভোট। এই ফ্লোটিং ভোট এবার বিজেপির পক্ষে ছিল। আপনারা যারা আজকে জিভ বার করে চলে গেছেন এনডিএ শিবিরের দিকে, লজ্জা করেন আপনাদের? আপনারা কি নিজের যোগ্যতায় কোনো পৌরসভায় কিংবা পঞ্চায়েতে জামানতের উপর আসন পাবেন, মানে ভোট পাবেন? জামানত বাজেয়াপ্ত হবে। আপনাদের কোনো ক্ষমতাই নেই, আপনাদের কোনো ক্ষমতাই নেই। আপনারা হচ্ছে লোভী। আপনারা হয়তো পার্টি নিতে পারে, কিন্তু একজন বিজেপির সমর্থক হিসাবে আমি এটাকে সমর্থন মনে করছি না। নমস্কার।